হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে হেসে দাও শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে দোল যাত্রা, তাই আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ দোলযাত্রার অনেক শুভেচ্ছা। সবাই খুব সেফলি রং খেলুন, আবির খেলুন, যার যা প্ল্যান আছে সবার প্ল্যান খুব সুন্দরভাবে আপনারা এক্সিকিউট করুন। আর আমরা দুজন মানুষ তো মনের দিক থেকে অসম্ভব রঙিন, তাই দোল খেলা আমাদের কাছে বিলাসী না। তো আজ দোলের দিন সকাল সকাল আমি যাচ্ছি আমার বাড়ি। শুভেন্দু আমাকে নামিয়ে দিয়ে আসছে। অন্যান্য সব বছরের মতো এবারও দোলে ছুটি নেই, ইচ্ছা করে নেয়নি, কারণ খুব শীঘ্রই আসছে নতুন কিছু প্ল্যান আপনাদের জন্য, আমাদের জন্য অবশ্যই। যে যাব এখন বাড়িতে আমার দোল পূর্ণিমার পুজো হয়, তো সিন্নি প্রসাদ খাবো, আজকে বাড়িতেই কাটাবো। তবে বাড়িতে আমি ঠিক করেছি কোনো ব্লগ করবো না। সন্ধ্যেবেলা একটা আমার বাড়ির কাছে একটা মন্দির আছে, মদন মোহন মন্দির, তো ওইখানে আপনাদেরকে নিয়ে যাব। আশা করি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে, প্লাস থাকবে আমাদের নেক্সট ট্রিপের কিছু প্ল্যানিং, তো সঙ্গে থাকুন। রাস্তায় লোকজন তো বেশ মোটামুটি চোখে পড়ছে, তার মধ্যে কয়েকজনকে তো চেনাই যাচ্ছে না, মানে এমনি অচেনা মানুষ দোলের দিন আরোই চেনা যায় না। এটাই মজা আসলে। সত্যি কথা বলতে যারা রং খেলতে পছন্দ করেন, আমি নিশ্চিত তারা এই হোলি টাইমটার জন্য অপেক্ষা করেন সারা বছর। আমি লাস্ট রং খেলেছিলাম মনে আছে আমার ইউনিভার্সিটিতে, আমাদের ফাইনাল ইয়ার না ফার্স্ট ইয়ার মনে পড়ছে না, বন্ধুদের সঙ্গে। সেটাই আমার লাস্ট রং খেলা ছিল। তারপরে যেহেতু আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ছোট থেকেই দেখে আসছি এই দিন দোল পূর্ণিমার পুজো হয়, তো তাই বাড়ির চৌহদ্দিতে রং খেলার খুব একটা পারমিশন ছিল না। খেলতাম অবশ্যই সারাদিন চুটিয়ে রং, এবং মানে আমার ফান্ডা এটাই ছিল যে আমি লোকের গায়ে রং দেবো, কেউ আমাকে রং দেবে না। তাই ছাদের উপর সারাদিন মানে ঘাপটি মেরে বসে থাকতাম, আর ওই জল ভরা যে বেলুন গুলো খেলতিস সুন্দরগুলো। না আমি পিচকিরি দিই। আরে পিচকিরিতে বেলুনের মধ্যে রং ভরতিস না? না না না, তাহলে আর কি করেছিস? যাই হোক, গ্রামে বেলুন হচ্ছে একটা ইটসেলফ একটা ধন সম্পত্তির মতো জিনিস, ওটাকে আমরা ফাটাবো ওটা ভাবতেই পারতাম না গো। ওইরকম বেলুন না, পুটকু এইরকম ওইগুলো পিচকারি দিয়ে ওটা এরকম জল, হ্যাঁ বুঝতে পারছে না বোধহয়। যাই হোক, ওইগুলো লোকের মাথায় ফাটাতাম, আর কেউ যখন আমাকে ধরে বেঁধে রং মাখতো আর আমি দেদার মানে চিৎকার দিয়ে কাঁদতাম যেন কি না কি হয়ে গেছে। যাই হোক, সেই দিনগুলো চাইলেও আর ফিরবে না। এই যে এই সমস্ত তো চলবেই। দেখতে খুব ভালো লাগে, সত্যি কথা বলছি। দুজনে মিলে রং মাখামাখি করছে, কিন্তু আমাকে দিলে মনে হয় ভাই ছেড়ে দে। যাই হোক, কি আর করা যাবে, সেই দিনগুলো চাইলেও আর ফিরে পাবো না। দোলের দিন আমাদের বাড়িতে যেমন নিরামিষ খাওয়ারই প্রচলন, কারণ যেহেতু বললামই বাড়িতে পুজো হয়। তবে অনেকেরই আমি জানি যে দোলের দিন বাড়িতে জমিয়ে মাংস ভাত খাওয়া হয়। তো কারা নিরামিষ খান আর কারা মাংস ভাত খান একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর দেখুন, এই রাস্তাঘাট মোটের ওপর বেশ ফাঁকা, এখনো বোধহয় সবার সেলিব্রেশন চালু হয়নি, বা আগের দিন রাতে হয়তো একচোট হয়েছে, এখনো কারোর ঘুম ভাঙেনি। কিছু একটা হবে মোট কথা। তো যে রাস্তাটা প্রত্যেক দিন মানে কি বলবো অফিস টাইমে বা ব্যস্ত সময় পেরোতে আমাদের মোটামুটি 30 মিনিট মতো সময় লাগে, এটা আজকে বোধহয় 15 মিনিট কি তারও কম টাইমে চলে এলাম না শুভেন্দু? এই সময় এরকম ভাবে আসা ভাবতেই পারি। এই যে রং খেলছে। তো মজার এখনো বাকি আছে, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। 2000 years later. হ্যাপি হোলি হজমি। এ বাবা, এই সায়ক দেখি তোর মুখটা দেখি। হোলি হে। অবস্থা এদের। 2000 years later. এই সন্ধ্যেবেলা বলেছিলাম আপনাদের নিয়ে যাব মদন মোহন মন্দিরে। এই রকম সুন্দর একটা ডেকোরেশন যেটা গেটে করা হয়েছে,
বাকি এখানে মৃদা সরকার আর এখানে একটা খুব সুন্দর ফুলের রঙ্গোলিও দেওয়া হয়, এই যে খুব সুন্দর। ইনফ্যাক্ট গতকাল এইখানে হয়েছে ন্যাড়া পোড়া, এই যে। বাকি এখানকার আবহাওয়াটা ভীষণই সুন্দর, কত মানুষ যাদেরকে সারা বছর দেখতে পাই না, এখানে কারো না কারোর সঙ্গে ঠিক দেখা হয়েই যায়। এর মধ্যে আমার মাও কোথাও একটা ঢুকে গেছে, যাকে এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। তো ভেতরে যাই, বাকি অংশটা ভেতরে যাই। থেকে খালি পায়ে যাচ্ছি। বাবা সমীর কর, অম্বরীশ কর। ভালো আছো? চলো ভেতরে এসো। না না বর আসো, না না না। মন্দিরের ভেতরের ডেকোরেশনটা একটু দেখাই। এখানে তুলসী মঞ্চে দেখুন আবির দেওয়া রয়েছে, আর এখানে সঞ্জয় নস্কর। এই যে অবশেষে মন্দিরের ভেতর মাকে খুঁজে পেয়েছি। হ্যাপি হোলি। না, শুভ দোলযাত্রা। তুনির প্রামাণিক, মহুয়া সিং, অদ্রিকা মন্ডল, আদ্রিকা মন্ডল, ইন্দ্রাণী পাঠক। ইন্দ্রাণী পাঠক আছেন? একটু দর্শক একটুখানি মেয়ে দেখে চলে যেত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। অনিমেষ মাইতি 41। তবে আপনাদের রাধা মাধবের দর্শন তো করাতে পারলাম না, এত ভিড় ছিল। এখানে দেখুন প্রসাদ হিসাবে এখানে কি কি দেওয়া হয়। এটা হচ্ছে মিছরির জল, যারা সারাদিন উপোস থাকেন আর কি, তারা এই মিছরির জল খেয়ে উপোস ভাঙে। এবং এই ডাবটাও দেওয়া হয়, এই ডাবের জল খেয়েও অনেকে উপোস ভাঙে। আর এইটা হচ্ছে মালসা প্রসাদ, যেখানে একটা কি সুন্দর মালা দেওয়া রয়েছে, দেখো মা, রজনীগন্ধায়। নিচে রাখবো মা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে প্রচুর কিছু রয়েছে, তার মধ্যে এখানে দেখুন, এখানে রয়েছে একটা এরকম স্ট্র, যেটা দিয়ে এইটা খাওয়া যাবে এবং ডাবের জলও খাওয়া যাবে। আর রয়েছে একটা খিলি করা পান, আহা, এখানে সব ফল রয়েছে। আর এখানেও প্রচুর ফল প্রসাদ রয়েছে, সেই সঙ্গে রয়েছে হচ্ছে 3 রকমের মিষ্টি, যেমন এইটা হচ্ছে ছানা, এইটা হচ্ছে ননি, আর এইটা হচ্ছে সন্দেশ। এছাড়াও যেটা এখানে রয়েছে 2টো বড় বড় নারকলের নাড়ু, এখানে একটা লাল শাক ভাজা দেখছি, এটা কি বেগুন ভাজা, তারপর কাঁকরোল ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা সব রয়েছে। আর মেন এখানে কি আছে? কোনো লুচি। ও লুচি আছে, যাক এটা তো আমার, এটা আমার, এটা তোর আর বাবার। হ্যাঁ, বাবাও খাবে। আমরা লুচি খুব ভালোবাসি, মা ভালোবাসে না। তো এখানে লুচিও রয়েছে। আর মেন যে প্রসাদটা সেটা হচ্ছে এটা কি মা? দই খই, মানে দধিকর্মা। হ্যাঁ, দধিকর্মাকে তো অনেক সময় চিড়েও দেয়। এটা হচ্ছে খই আর মুরকি থাকে। আর মদন মোহন পাড়ার যে মাংসটা হয়, এরকম মাংসা খুব বিরলই হয়, সব জায়গায় চিড়ে দিয়ে হয়। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কোনো চিড়ের ব্যবহার নেই। তা এই মালসাটা এখন আমরা খাবো। আপনারা সবাই ভোগ প্রসাদ দর্শন করুন। বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই সবার যা খারাপ সময় যাই চলছে সব কেটে যাক, সবাই ভালো থাকুন। The next day. ফাইনালি দ্য নেক্সট ডে। এখানে গতকাল আমাদের
মানে পাড়ায় সবার সঙ্গে সঙ্গে নীলিও একটু হোলি খেলেছে। কালকে কে দিয়েছে গাড়িতে রং? আর 3-4টে বাচ্চা ছিল মানে চলন্ত গাড়িতে। হ্যাঁ, এইসব বাদরামি আমরাও করেছি, বলে লাভ নেই। তো আজকে কি কি করা হবে? আজকে যেটা করা হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের আবার রোড ট্রিপ সামনেই, তো সেই কারণে খুব খুশি আমরা, খুব খুশি, এবং গাড়িটাকে একটু ধুয়ে মুছে একটু রেডি করে নিতে হবে, প্লাস একটু চেক আপও করে নেব। আচ্ছা, ইঞ্জিন অয়েল টয়েল সব ঠিক আছে কিনা। তারা তো জানেনি যে ইঞ্জিন অয়েল দেখার জন্য গাড়িটা যদি বন্ধ থাকে সারা রাত তাহলে খুব ভালো, তাহলে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক বোঝা যায়। এই এতটা আছে, যথেষ্ট ইঞ্জিন অয়েল আছে। ফলে ওটা তেল তেল গন্ধ, হ্যাঁ, ভাল লাগে গন্ধটা। ব্রেক অয়েলও আছে। কুলেন্টও আছে, হ্যাঁ, হাফের বেশি কুলেন্ট আছে, তাহলে চাপ নেই। জল দেখে নিই, ওয়াইপারের জলও যথেষ্ট আছে। এই তো সবে, আর আমাদের যেহেতু আমরা ইউজুয়ালি গাড়ি পরিষ্কারই রাখি, ফলে ওয়াইপারের জল খুব বেশি আমাদের লাগে না। আর মিনওয়াইল একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আর কদিন পরে মানে 18 তারিখ আমাদের নীলুর কিন্তু 1 বছরের জার্নি কমপ্লিট হবে আমাদের সঙ্গে, তাই না? দেখতে দেখতে 1 বছর, আর এই 1 বছরে কতটা দৌড়লো না, মানে আমরা কতটা দৌড়ালাম ওর সঙ্গে। সত্যি বালতি আনা হয়ে গেছে, বালতির মধ্যে জল। তুইও এখানেই স্নান করে নে আজকে। তার মধ্যে গাড়ির গ্রুমিং এর পাশাপাশি শুভেন্দু বেচারা নিজের গ্রুমিং এর টাইম পায়নি, এরকম বট গাছের শিকড়ের মতো চুল হয়ে গেছে। কিরে কিরে, আর একবার গেলাম আমি চুল কাটতে, বট গাছের শিকড় বলছি, বট গাছের ঝুড়ির মতো চুল। আমি গেলাম চুল কাটতে, কিন্তু ওখানে এমন ভিড় দেখে আমি পালিয়ে চলি। হোলির পরের দিন সবাই ওর গুছিয়ে স্কিন কেয়ার করছে, আর আমাদের কি করুন অবস্থা। যাই হোক, তো বেশ কয়েকদিন ধরে এই নীলুকে যতবার ধোয়াতে নিয়ে যায়, ততবারই যেখানে আর কি কার ওয়াশিংয়ের জায়গাটা হয়, ওখানে ভিড় থাকে, না হয় লাইন দিতে হয়। আর এমনিতেই অফিস নিয়ে এমন ব্যস্ত থাকি যে মাঝে মাঝে ফিরে আসতে হয় না। তো সেই কারণে এটা একটা কিনেছি বাড়িতেই। এটা হচ্ছে একটা ওয়াটার প্রেশার গান। এটা দিয়ে দুর্দান্ত গাড়ি ধোয়া যায়। আপনাদের দেখা কীভাবে ধোয়। এই হচ্ছে ওয়াটার গান, এর মধ্যে নজলটা লেগে যাবে। আমি আজকে শ্যাম্পু ওয়াশ করবো না, কিন্তু যদি কেউ এরকম থাকেন যে শ্যাম্পু ওয়াশ করতে চান, তাহলে এর মধ্যে শ্যাম্পু আর একটু জল মিশিয়ে নিয়ে এখানে জিনিসটা কানেক্ট হয়, এখান দিয়ে পুরো স্প্রে করলে আপনার পুরো যে শ্যাম্পু হয়েই পড়বে আর কি, পুরো ফোমটা পড়বে। ফোমটা দিয়ে আপনি ধুয়ে নিতে পারবেন। আজকে কি নরমাল জল দিয়ে? আমি ওয়াটার প্রেসার দিয়েই। ওকে। আচ্ছা, এটা কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিসিটি থেকে চলে না, এটা হচ্ছে রিচার্জেবল। দুটো ব্যাটারি আছে বড় বড়, আমি ব্যাটারিগুলো দেখাচ্ছি, ওগুলো আপনি চার্জ করে নিতে পারেন। এটা এই কারণে আমি নিয়েছি, ধরে নিন এমন জায়গায় গেলাম যেখানে ইলেকট্রিসিটির ওরকম সুবিধা নেই, বোল্ট পাচ্ছি না, তখন গাড়ি ধোবো কি করে? তাহলে রিচার্জেবল ব্যাটারি হলে ওটা সুবিধা। এই হচ্ছে ব্যাটারি, এরকম দুটো দেবে এটার সঙ্গে। এই যে 48 ভোল্টের, এটা একটা এখানে লেগে যাবে। এই হচ্ছে পাইপ। এর প্রোডাক্ট লিঙ্কটা আমি এর নিচে দিয়ে দিচ্ছি, ভিডিওর নিচে, ফলে আপনারা যারা নিতে চান তারা ওই লিঙ্কে গেলেই নিতে পারবেন। জলের মধ্যে কিছু মিশে থাকলে অসুবিধা নেই, এর মধ্যে এরকম ছাঁকনি দেওয়া আছে, ফলে যাতে এই যে রকম ছাঁকনি, এটা দিয়ে জাস্ট জলটা যাবে। যদি জলে কিছু ইম্পিউরিটিস থাকে সেটা আর কি বন্দুকের ভেতর চলে যাবে না, এই গানটার ভেতরে। এই কানেক্ট হয়ে গেল, ব্যাস এটা রেডি।
এটার কিন্তু ওয়াটার কনজাম্পশন বেশ কম, মানে এতক্ষণ চালিয়ে তারপরে দেখুন কতটুকু জল শেষ হয়েছে। বালতিটা কি ময়লা? দূর বাবা। তো নীলু আমাদের মোটামুটি কিন্তু বেশ ঝকঝক করছে, কেবলমাত্র জলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হলো, ওয়াটার প্রেসার দারুণ পরিষ্কার হলো। মানে যে পরিমাণ ধুলো, আর এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে তো ন্যাচারালি গাড়ি অন্যান্য বারের থেকে, মানে অন্যান্য টাইমে যেরকম ধুলো হতো তার থেকে একটু বেশিই ধুলো হচ্ছে, তো তাই জন্য রোজ ক্লিন করাটাও একটু অসম্ভব ব্যাপার। বাট এবার কি হবে, ওই টায়ার প্রেসার চেক করা হবে। টায়ার প্রেসারটা একবার চেক করে নেব। ওকে, লং এ যাওয়ার ব্যাপার আছে, গরমকাল সেই। ছাব্বিশ আছে, 27, 27.5 থেকে 32 করে দেবো। তিরিশ আছে, এটা 32ই আছে। ও, তাহলে তো দরকার নেই, তাহলে এটার দরকার নেই। এই টায়ারটারই হাওয়া পড়ে যায় না? হ্যাঁ, এটা ঠিক, এটা পড়েছিল, এটা ঠিক করে দিয়েছি। এর এটা রিংটাকে কবে ঠিক করা হলো? ওই যে সেদিন তুমি গেলে ডাক্তার দেখাতে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে না। এই টায়ারটা যে নতুন, এটা আমাকে বলাও হয়নি, আর এটা আজকে আমি জানলাম। আর কিছু কি নতুন কিছু করা হয়েছে যেটা জানি না? না, বাকি তো ওই টিপিএমএস তো দেখিয়েছি এরা। আচ্ছা, ওকে ফাইন। আর কিছু আছে করার? না, নীলু মোটামুটি রেডি ফর হাইওয়ে জার্নি। আচ্ছা, এরপরে শুভেন্দুর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে একটুখানি চুলদাড়িগুলোকে ঠিক করা। এই লাস্ট 1.5 মাস তুই হেয়ার কাট করিস না, টাকা এদিকে করিস নি। আর এরপরে আপনারা গেস করতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি। হিন্ট রইল পশ্চিমবঙ্গের মধ্যে, তাই আপনাদের অ্যাজাম্পশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে কিছু বলবে? তাহলে পরের এপিসোডেই কিন্তু আসছে দুর্দান্ত একটা রোড ট্রিপ, দেখতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।